পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যোগ করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 18 মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আগে 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে 21 মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং বাকি দিনগুলো নির্বাহী আদেশের ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 18 মার্চ যুক্ত হয় ঈদের আগে 4 দিন ছুটি থাকবে। এছাড়া 17 মার্চ শবে কদরের ছুটিও রয়েছে। ফলে ঈদ উপলক্ষে মোট 7 দিনের ছুটি পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই কমিটি নতুন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের স্থাপনা বা পুনর্গঠনের প্রস্তাব বিবেচনা করবে। পাশাপাশি নতুন বিভাগ, জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন গঠনের বিষয়ে এতে আলোচিত হবে। স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা কমিটির সদস্য থাকবেন। প্রশাসনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে এই কমিটি কাজ করবে। ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপড়ের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রায় 50 মিনিট ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। একই দিনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন পল কাপড়। তিনি গত মঙ্গলবার 2 দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান।